আশা করি ইতিমধ্যেই আপনারা হোটেল ষড়ঋতুর প্রথম পর্ব শুনে ফেলেছেন। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। এখন শুনবেন লেখক বিপ্রজিৎ ধরের কলমে এক ভয়ঙ্কর তন্ত্রের গল্প, হোটেল ষড়ঋতুর দ্বিতীয় পর্ব। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্যে। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি লিও। তাহলে চলুন বেশি দেরি না করে শুনে নিই লেখক বিপ্রজিৎ ধরের কলমে হোটেল ষড়ঋতুর দ্বিতীয় তথা অন্তিম পর্ব। সকাল সকাল কলিং বেল। কে রে বাবা, এই সাত সকালে এসে আবার বেলকে বাজাচ্ছে? উঠতে গিয়েই মাথায় অসহ্য ব্যথা টের পায়ও। সারা শরীরে আলসেমি আর অবসন্ন ভাব। কাল কখন যে বাড়ি ফিরেছিল আর কখন যে সে ঘুমিয়ে পড়েছিল তার কিচ্ছু মনে নেই। রাতের পাজামা আর জামা পরি ও গিয়ে দরজা খোলে। খুলেই চমকায়, প্রত্যয় গুহ? হ্যাঁ, আমিই প্রত্যয় গুহ। ভেতরে চলুন, কিছু কথা আছে আপনার সাথে। কিছু বলার আগেই ভেতরে ঢুকে পড়েন অফিসার। ঢুকেই এদিকে ওদিকে তাকান, সোফায় গিয়ে বসেন ও বোকার মতো গিয়ে ওনার সামনে দাঁড়ায়। দিব্যি বাড়ি তো আপনার, তা বউ ছেলে তাদের তো দেখছি না। ওরা কালকে ওর মামা বাড়ি গেছে। তা গেছে নাকি আপনি ওদের মেরে কোথাও সরিয়ে দিয়েছেন? ও চমকে ওঠে ভীষণ। এক মুহূর্তের জন্যে ওর চোখ দুটো জ্বলে ওঠে। কি বলছেন কি এসব? হাসেন উনি। না, হতেও তো পারে, জাস্ট একটা কথার কথা। আসলে কি জানেন, পুলিশের চাকরি করি তো, জীবনে এত কিছু দেখেছি যে কোনো কিছুকে আর অসম্ভব বলে মনে হয় না। ওর ঠায় দাঁড়িয়ে থাকে ওনার সামনে। আচ্ছা, এক গ্লাস জল খাওয়াবেন? হ্যাঁ, এক্ষুনি আনছি। ও জল নিয়ে আসে। দেখে রুদ্রনাথ বাবু কখন উঠে দাঁড়িয়ে গোটা বাড়িটা ঘুরে ঘুরে দেখছেন। বাহ, আপনার ব্যালকনিটা তো বেশ সুন্দর। হালকা হাসেও। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ব্যালকনিতে দাঁড়িয়ে অনেকটা সময় নিয়ে উনি এক গ্লাস জল খান আর তারপরে স্টিলের রেলিংয়ের কাছে যান। দুই আঙুলে যেটা তুলে আনেন সেটা দেখে ওর হৃৎপিণ্ড একেবারে থেমে যায়। কয়টা লোম তখনও আটকে আছে একটা শুকিয়ে কালচে হয়ে আসা সরু শিরার উপরে। রুদ্রনাথ বাবু উবু হয়ে বসেন, খুব খুঁটিয়ে দেখেন। রেলিংয়ের এই দিকটা ঝকঝকে পরিষ্কার, কিন্তু উল্টো দিকে রেলিংয়ের ফাঁকে হালকা হয়ে আসা রক্তের শুকনো দাগ। কয়েক মিনিট পরে উঠে দাঁড়ান তিনি। আচ্ছা, দিন দুয়েক আগে গভীর রাতে মনমোহনপুর কি কারণে যাচ্ছিলেন জানতে পারি? আচ্ছা, একটা খবর আপনাকে জানানোর ছিল। ওর হাঁটু কেমন কাঁপছে, কিন্তু বলেই ফেলে, আসলে বাড়িতে ওয়াইফের সঙ্গে খুব ঝগড়া হচ্ছিল, তাই একটু ওই আর কি গলায় ঢালবো বলে বেরিয়েছিলাম। জানেনই তো, আসলে মাথাটা খুব গরম ছিল তো, তাই আর কি। স্থির চোখে ওর দিকে তাকিয়ে থাকেন রুদ্রনাথ বাগচি। পুলিশ ট্রেনিংয়ে সবার আগে শেখানো হয় অপরাধীর বডি ল্যাঙ্গুয়েজ, তার আই কন্ট্যাক্ট, তার মুভমেন্ট ফলো করতে, প্রশ্নের উত্তরে তার প্রতিক্রিয়া দেখতে। আজ সকালে ঝিনাই পুকুরে নরেশ সুইপারের ডেড বডি পাওয়া গেছে। হোয়াট? শব্দটা বলেই দেয়াল খামচে ধরেও মুখ সাদা হয়ে গেছে ওর। 24 ঘন্টা আগেও তো লোকটার সঙ্গে কথা বলেছিল। ওর এই অস্বস্তিটুকু ওনার নজর এড়ায় না। চিনতেন আপনি লোকটাকে? হ্যাঁ, গতকালই তো ওর সঙ্গে আমার কথা হয়েছিল। আমার এই ব্যালকনিতে একটা বিড়াল মরে পড়েছিল, সেটা পরিষ্কার করতেই তো ওকে ডেকেছিলাম। কাজও করেছিল ও। উনি চুপ করে শুনছেন সব। আপনি ডাকার 24 ঘন্টা পরেই সে মারা গেল। মারার জন্য ডেকেছিলেন নাকি? আরে আপনি সব কি বলছেন? একদমই না। আসলে আমি নিজেও তো খুব শকড। এটা তো একটা আনএক্সপেক্টেড ব্যাপার। বলতে বলতে মুখ নিচু করেও। ও, আসলে ঝিনাই পুকুরে ওর বডি ভাসছিল।
অবশ্য বডি বলা ভুল, মার্ডারার কোনো শার্প ওয়েপেন দিয়ে শরীরটা টুকরো টুকরো করার চেষ্টায় ছিল। অনেকটাই করেছে, শেষে হয়তো সকাল হয়ে আসছে দেখে বাকি বডিটা জলে ফেলে দেয়। শরীরের কিছু অংশ এখনো মিসিং। তার মানে ও খুন হয়েছে? হ্যাঁ, ইয়েস মিস্টার গুহ। তার সঙ্গে এটাও বড় প্রশ্ন যে ওই বুড়ো ভিকিরি খুন হলো সেও আবার আপনার বাড়ির কাছে। কল্যাণবাবু সুইসাইড করার আগে আপনার সঙ্গেই কথা বলেছিলেন, আর গতকাল আপনি বললেন তাকে ডেকেছিলেন ব্যালকনি পরিষ্কার করার জন্য। কথা শেষ করে উনি ঠান্ডা চোখে তাকিয়ে থাকেন। দেখুন, আমি কিন্তু কিচ্ছু জানি না। ইনফ্যাক্ট আমার শরীরটাও কিন্তু খুব একটা ভালো নেই। যদি আপনি পরে আসেন তাহলে খুব ভালো হয়। ওর শুকনো মুখের দিকে তাকিয়েই উনি আর কিছু বলেন না। হাসি প্রত্যয়বাবু, আবার আসবো, বা প্রয়োজন হলে আপনাকে না হয় ডেকে নেব। বাইরে এসে প্লাস্টিকের প্যাকেটে রাখা লোম মাখা শুকনো শিরার টুকরোটার দিকে তাকান উনি। এর সঙ্গেই লেপ্টে আছে একটা মানুষের মাথার চুল। তখনই ফোনটা বাজতে শুরু করে। হ্যালো, হ্যাঁ স্যার, মৃগাঙ্ক বলছি। হ্যাঁ বলো। স্যার বলছি, জলে বডি অনেকক্ষণ ডুবে থাকার জন্য ফিঙ্গারপ্রিন্ট বিশেষ নেই, তবে দুটো খুব শার্প আর ভারী কোনো দুফলা চাকু দিয়ে কাটা হয়েছে স্যার, আর হাড়ের মধ্যেও তার ছাপ পড়েছে। ওকে, আর কিছু? আর হ্যাঁ স্যার, এই বাইট মার্ক আছে, আর তবে এখনই সেটা বলা যাচ্ছে না। ঠিক আছে, ল্যাবে পাঠাও এখনই। ফোন রেখে দ্রুত ভাবতে থাকেন উনি। যত তাড়াতাড়ি সম্ভব এই 3টে মৃত্যুর কিনারা করতে হবে তাকে। কল্যাণবাবু, বুড়ো ভিকিরি আর এই নরেশ নামের সুইপার। কেন জানি না মনে হচ্ছে সবই একটা সুতোয় বাঁধা ত্রিভুজ, আর তার কেন্দ্র হলো এই প্রত্যয় গুহ। সেদিন সন্ধ্যায় মনমোহনপুরের শ্মশানে হঠাৎই হাজির হতে দেখা গেল এক আগন্তুককে। ধুলি ধূসরিত তার পোশাক, দেখলেই বোঝা যায় অনেক দূর থেকে হেঁটে আসছে সে। বুড়ো কানাই বসে বসে ঢুলছিল। শ্মশানে যাত্রীদের সামান্য খাওয়া দাওয়া আর এই ক্রিয়াকর্মের আনুষঙ্গিক জিনিসপত্রের ছোট্ট দোকানও। রাত ঘনিয়েছে বেশ, শ্মশান ফাঁকাই বলা যায়। বসে বসে ঢুলছিল। হঠাৎ সামনে কেউ এসে দাঁড়িয়েছে, টের পেয়ে চোখ খোলেও। যা দেখে তাতে আঁতকে ওঠে প্রায়। গেরুয়া বসন পরা এক মাঝবয়সী পুরুষ ওর সামনে দাঁড়িয়ে, যার ডান হাতে কমণ্ডলু আর লোহার আংটা, বাম হাতে বড় একটা ত্রিশূল, মাথার চুল ঝুঁটি করে বাঁধা আর চোখে তীব্র চাহনি। কিন্তু যেটা দেখে ও ঘাবড়ে যায়, সাধু বাবার কুস্তিগিরের মতো চেহারা। ফতুয়ার নিচে 2 বাহু যেন ফেটে পড়ছে, পেশিবহুল আর মাংসল শরীর, আর শাল খুঁটির মতো 2 পা। 2 হাতে ইয়া মোটা মোটা শিরা জেগে আছে, আর হাতের পাঞ্জা দেখলে রীতিমতো ভয় লাগে। কোনোভাবেও বলে, কে বাবা আপনি? মেঘমন্দ্র গলায় উত্তর আসে, আমি রাঘব। পাশেই নিম গাছের ছায়াটা আরও যেন গাঢ় হয়। কানাই হাঁ করে তাকিয়ে থাকে ওর সামনে দাঁড়িয়ে থাকা এই দীর্ঘদেহী আগন্তুকের দিকে। যদিও বেশভূষা একজন সাধু, কিন্তু একে দেখলে যোদ্ধা বলে মনে হয় বেশি। রাঘব দাওয়ার একপাশে নিজের কাঁধের ঝোলা কমণ্ডলু লোহার আংটাটা নামিয়ে রাখে। একটু এদিক ওদিক দেখে শ্মশানের উত্তর দিকে মুখ করে মাটিতে গেঁথে দেয় তার ত্রিশূল। কানাই রীতিমতো চমকে ওঠে। 5 ফুট লম্বা ভারী লোহার ত্রিশূল যে অবলীলায় এভাবে মাটিতে গেঁথে দিতে পারে, তার আসরিক শক্তি সম্পর্কে কোনো সন্দেহ থাকে না ওর। গায়ের ফতুয়া ও চাদর খোলেও, পরনে শুধু গেরুয়া রঙের ছাপানো একটা ধুতি। এ কি আদেও মানুষ? সারা শরীর জুড়ে মাংসপেশির ঢেউ খেলছে। হাত দুটো যেন ভারী গদার মতো। হাতের যা পাঞ্জা, দেখলে বাঘের থাবা বলেই মনে হয়। পা দুখানা যেন শাল খুঁটি। অনেক সাধু সন্ন্যাসী আজ অব্দি দেখেছে কানাই, তাদের কারোর কি এরকম অসুরের মতো চেহারা হয়? রাঘব হেঁটে যায় নদীর ঘাটে। নদীতে নেমে পড়েও। এই প্রবল শীতের রাতেও ও টুপ করে ডুব দেয় জলে। একটু পরেই ভেসে ওঠে। পরপর 10খানা ডুব দেয়ও। 2 হাতের অঞ্জলিতে জল নিয়ে বলতে শুরু করে,
এদং সর্বপ্রাণায়ং মৃতরমাম মুক্তিনো ভবে এ সঙ্গ সর্বপ্রাণস্থ জড়ো শোকান নিবানম দদাতু। বেশ কয়েকবার এইভাবে অঞ্জলি ভরে জল নিয়ে ও অর্পণ করে। চোখ খুলে রাঘব, একটা ঘুমন্ত আগ্নেয়গিরির মতো চাহনি ওর। ধীরে ধীরে ভেজা শরীরেই উঠে আসেও, ভেজা ধুতি বদলায়, ঝোলা থেকে হরিণের চামড়ার একটা আসন বের করে পেতে বসে। বাবা, ও তাকায়, বাটির সরায় সামান্য ফলমূল আর এক ঘটি দুধ। কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে থাকে ও কানাইয়ের দিকে, তারপর ধীরে ধীরে বলে, আমার জন্য এত আয়োজন করলি? কি যেন হয় কানাইয়ে। আপনি খেলে আমি খুব খুশি হব বাবা। আমি গরিব মানুষ, এর থেকে বেশি কিছু পারিও না। গম্ভীর কিন্তু স্নেহাদ্র কণ্ঠস্বর। রাঘব কোনো কথা না বলে মাটির সরাটা টেনে নেয়, মুহূর্তেই খাবারটা শেষ করে। কানাই দৌড়ে গিয়ে চিড়ে আর মুরগি নিয়ে আসে, সরায় ঢেলে দেয়। রাঘব আপত্তি করে না। খাওয়া শেষ হলে ও হাত ধুয়ে পদ্মাসনে বসে। এটা রাখ। কানাই হাত পেতে জিনিসটা নিয়েই চমকে ওঠে। লণ্ঠনের আলোয় ওর হাতের তেলোয় কাঁপতে থাকে জিনিসটা। ও অপার বিস্ময়ে রাঘবের দিকে তাকিয়ে থাকে। আর কোনো সন্দেহ থাকে না যে ইনি কোনোভাবেই সাধারণ কেউই নন। এটা রাখ, তোর ভালোই হবে। কাল স্নান করে ধারণ করবি। কানাই দু হাত কপালে ঠেকায়। 21মুখী রুদ্রাক্ষ এতদিন নামই শুনেছে, কিন্তু জীবনে কোনোদিন চোখে দেখেনিও। শুনেছে লক্ষ টাকা নাকি তার দাম, আর ইনি কত অবলীলায় ওকে দিয়ে দিলেন। চোখের কোণটা ভিজে আসে ওর। রাঘব হাত নেড়ে ওকে যেতে ইঙ্গিত করে। কানাই নিঃশব্দে প্রণাম জানিয়ে চলে যায়। পদ্মাসনে বসে যোগমুদ্রা ধারণ করেও পরপর 8 বার। ওম ব্রহ্মম ইদং, ওম ব্রহ্মময়ম, ওম ব্রহ্মম জানামি বলে। এবার ঝুলি থেকে এক মুঠো ধুনো, কর্পূর আর শুকনো গাছের শেকড় বের করেও। সামনে মাটিতে একটা গোল বৃত্ত আঁকেও, তার উপরে হালকা বালি ছড়িয়ে দেয়। এর উপরে ধুনো, কর্পূর ছিটিয়ে শুকনো গাছের শেকড় চাপিয়ে দেয়। তারপর আগুন দেয়। স্থির একটা নীলাভ হলুদ শিখা জ্বলতে থাকে। একটা ভারী অথচ মিষ্টি গন্ধ সারা শ্মশান জুড়ে ছড়িয়ে পড়তে থাকে। রাঘব চোখ বুজে ধ্যানস্থ হয়। ঘণ্টা 2 কেটে গেছে। একইভাবে জ্বলছে অচঞ্চল আগুনের শিখা। তার সামনেই পাথরের মূর্তির মতো বসে আছে রাঘব। দেখলে মনে হয় তার দেহে প্রাণ নেই। সন্ধ্যা ঘনিয়েছে বেশ অনেকক্ষণ। বাড়ি ফেরেনি আজ প্রত্যয়। ও বেশ বুঝতে পারে দিনে রাতে কেউ ওকে লুকিয়ে অনুসরণ করছে। আর আজকাল সন্ধে নামলেই কি যেন হয় ওর। অদ্ভুত একটা ছনমনে ভাব শরীরে, সঙ্গে তুমুল অস্থিরতা আর সারা শরীর জ্বালিয়ে দেওয়া খিদে। এই 2 দিন হলো কিচ্ছু খেতে পারছে না ও। জলটুকু উগড়ে দিচ্ছে। ওর গলা আর বুকে যেন খিদের আগুন জ্বলছে সব সময়। প্রত্যয় লুকিয়ে আছে একটা ঝোপে। সন্ধ্যার অন্ধকার আরও একটু ঘনাতেই ও ঝোপঝাড় বনবাদার ভেঙে রওনা হলো। বাটঘাটের উপর দিয়ে এরকম ছুটেই চলল। এই ঘন অন্ধকারেও দিব্যি দেখতে পাচ্ছে ও। গাছপালা ঝোপঝাড় কিচ্ছু বাঁধ হয়ে দাঁড়াচ্ছে না ওর সামনে। পাগলের মতো ছুটছে। কাউন্টারে বসে বাইরের দিকে তাকিয়েছিলেন কৃতান্ত বাবু। একটু পরেই সামনের ঝোপটায় একটা খচমচ শব্দ পেলেন। তাকিয়ে দেখলেন লাল দুটো চোখ স্থির চোখে চেয়ে আছে ওর দিকে। উনি কোনো কথা না বলে হাত বাড়িয়ে আসার ইঙ্গিত করলেন। লোকে যেভাবে পোষা কুকুরকে ডাকে, ঝোপের আড়াল থেকে এবার যে বেরিয়ে আসলো সে মানুষের দেহধারী হলেও তাকে কতকটা মানুষ বলা যায় তা বড় প্রশ্ন। কান দুটো অস্বাভাবিক ছুঁচালো, চোখের মনি সরীসৃপের মতো আর লালচে। নাকটা ফুলে আছে আর 2 ঠোঁটের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে 2 দীর্ঘ সদন্ত। জিভটা বের করে একবার বাতাস চাটল সে। 2 হাতের তীক্ষ্ণ নখ চকচক করছে আলোয়। আসুন। নিঃশব্দে পা ফেলে ভেতরে গেল সে। টেবিলের উপরে একটা বড় লোহার বহু পুরানো বোতল রাখা, তার গায়ে বড়ার খুলির কারুকার্য।
ছিপি খুলে চুমুক দিতেই বাঁশি রক্ত হাড়ের গুঁড়োর গন্ধ ছড়িয়ে পড়ল। পাগলের মতো ঢক ঢক করে সে দুই হাতে বোতল ধরে পান করছে ওই লাল তরল। একসময় পান শেষ করে বোতল ছুঁড়ে ফেলে দিল সে। উঠে দাঁড়ালো। তার মুখ, ঠোঁট, জামা ভিজে আছে লাল রক্তে। দুই ঠোঁটের ফাঁকে লেগে আছে মানুষের হাড়ের গুঁড়ো, আর তার সারা শরীরে জেগে উঠেছে অপরিসীম খিদে। উনি ডান হাত দিয়ে ইঙ্গিত করলেন, আর সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে গেল সে। শিকারী যেমন হরিণের গন্ধ পেয়ে ছুটে যায়, ঠিক সেইভাবেই। চোখ খুলে রাখো। ধুনির আগুন হঠাৎই যেন কাঁপছে, হঠাৎ করেই যেন দুলছে ডান বামে। স্থির দৃষ্টিতে সেদিকে তাকায়ও। এই কালগ্নি তখনই একমাত্র চঞ্চল হয় যখন কোথাও অস্বাভাবিক কিছু বা অশুভ কিছুর আগমন হয়। দপ করে একটা বাতাসের ঝটকায় আচমকা নিভে যায়। ও উঠে দাঁড়ায়। কেউ আসছে, এবং এই দিকেই আসছে। মাটিতে গাঁথা ত্রিশূলটা এক ঝটকায় হাতে নেয় ও। ডান হাত সামনে বাড়িয়ে ভূমি স্পর্শ করে। তিনটে নিমের ফল নিয়ে শূন্যে ছুঁড়ে দেয়। কয়েক মুহূর্ত অপেক্ষা করেও। একটা ফল নিচে পড়ে, কিন্তু তার রং কুচকুচে কালো হয়ে গেছে। পর মুহূর্তে আর একটা ফল পড়ে, সেটা টকটকে লাল। আর শেষেরটা মাটিতে পড়তেই ওর ভ্রু কুঁচকে যায়। শেষের ফলটা এর মধ্যেই পুড়ে গেছে, ছাইয়ের মতো হয়ে গেছে। প্রথমে বিঘ্ন অর্থাৎ শঙ্কর, দ্বিতীয় মৃত্যু, তৃতীয়ায় আত্মার চিরবন্দিত ও প্রেতজনী প্রাপ্তি। আর এক মুহূর্ত অপেক্ষা না করে হাঁটতে শুরু করে ও শ্মশানের দিকে। ঘন গাছপালার আড়ালে রাতের অন্ধকার চিরে অনেকটা অবধি চিতার আগুনে আলোকিত। রাতের কালোর সাথে মিশে যাচ্ছে চিতার লাল হলুদ আগুনের শিখা। সেই দিকেই হাঁটতে শুরু করেও। মাটিতে পাথরের মতো বসেছিল মঙ্গলা। কেঁদে কেঁদে চোখ দুটো শুকিয়ে গেছে ওর। গালে জলের ছাপ। ওর সামনেই বাঁশের চাঁচে শুয়ে আছে একটা 10-12 বছরের মেয়ে, ওর প্রাণের ধন মিনতি। মঙ্গলার এখনো বিশ্বাস হচ্ছে না আজ দুপুর বেলাতে ঝিঙে তুলতে ওর মেয়ে সেই যে বাগানে ঢুকেছিল, আর একটু পরেই বলে একটা আর্ত চিৎকার, আর ওর দৌড়ে যাওয়া। গিয়ে দেখে মেয়ে মাটিতে পা চিপে ধরে বসে আছে, আর একটা কালো সাপ সরসর করে চলে যাচ্ছে। মাথায় হাত দিয়ে বসে পড়েছিল ও। এর পরের 2 ঘন্টা মেয়েকে নিয়ে দৌড়োদৌড়ি, কান্নাকাটি সব কিছু ব্যর্থ করে সূর্য ডোবার পরেই মিনতির চোখ বুজে গেছিল শেষবারের মতো। পাথরের মতো বসে আছে ও। গ্রামের শেষ প্রান্তে ওর ছোট্ট কুঁড়ে ঘর। চেয়ে চিনতে কোনোভাবে মেয়েকে শ্মশানে আনার খরচটুকু জোগাড় করেছে ও। ওর অবস্থা দেখে এখানেই কয়েকজন এগিয়ে এসেছে ওকে সাহায্য করতে। অমাসি, ওদিকে একবার যেতে হবে, চলো। চিন্তার রেশ কেটে যায় ওর। ফ্যাল ফ্যাল করে শূন্য দৃষ্টিতে তাকায় ও। বাসি, একবার যেতে হবে। ও কিসব সই সাবুতের ব্যাপার আছে কাগজে, চলো। আমি চলে গেলে মেয়েটা যে একা থাকবে বাবা, কাউকে তো ওর কাছে থাকতে হবে। ও আচ্ছা। দূর সালা, 10 মিনিটের জায়গায় আধ ঘন্টা হতে চললো। সে কখন গেছে তো গেছেই। বিরক্তিতে গণেশের মুখ কুঁচকে যায়। পকেটে হাত দিতেই বিরক্তি 10 গুণ বেড়ে যায়। ওই যা, আরে সালা বিড়ি শেষ হয়ে গেছে, দূর। কিছুক্ষণ দোনামোনা করে ও উঠে দাঁড়ায়। দৌড়ে গিয়ে এক প্যাকেট বিড়ি কিনে আনবে ও। 1 মিনিটের তো ব্যাপার, কি আর এমন হবে। গণেশ জানে না এতক্ষণ পাশের বড় গাছে বসে অপেক্ষা করছিল একজন। ও চলে যেতেই সে সরীসৃপের মতো গাছ বেয়ে নিচে নামে। নিচে নামতেই তার 2 চোখ চকচক করে। সামনে শোয়ানো একটা কিশোরী মেয়ের মৃতদেহ। মুহূর্তের মধ্যে দড়ির বাঁধন টেনে ছিঁড়ে ফেলে সে। এক ঝটকায় মৃতদেহটি তুলে নেয়। 2 হাতে আঁকড়ে ধরে লাফ দিয়ে অন্ধকারে মিশে যায়। রাঘব যেতে যেতে থামে। একটা খুব স্পষ্ট দুর্লক্ষণ টের পাচ্ছেও। ঈশ্বর করুন যেন সত্যি না হয়।
নিজের ডান হাতের কবজিতে বাঁধা শিব শক্তি মালা বের করে হাতের মুঠোতে ও নেয়। মালাটা পশ্চিম দিকে মুখ করে হালকা দোলাতে থাকে। রাঘব স্থির হয়ে তাকিয়ে দেখে পশ্চিম দিকের বাতাস বড্ড বেশি ভারী যেন, আর একটা স্পষ্ট ইঙ্গিত পাচ্ছেও। মেয়েটাকে নিয়ে একদম নদীর পাড়ে এসেছেও। এখানে অনেকটা গভীর উলুখাগড়ার বন, চট করে কেউ আসবে না এদিকে। মেয়েটাকে মাটির উপরে নামিয়ে রাখেও। ওর জিভ গড়িয়ে লালা পড়ছে। খিদে ও সারা শরীর একেবারে আকুল হয়ে উঠেছে। ওই তো ওর চোখের সামনেই খাদ্য, ওই মায়াময় কচি মুখখানা, ওই পেলব শরীর, ওই সদ্য স্ফুট কিশোরী দেহ আজ ছিঁড়ে খুঁড়ে খাবেও, স্বাদ মিটিয়ে খাবে। ও নিচু হয়ে মেয়েটির গালে আঙুল ছোঁয়ায়। ধারালো নখের স্পর্শে গালে হালকা লাল দাগ ফুটে ওঠে। জিভ বের করে হালকা চেটে নেয়ও ফুটে ওঠা রক্তের ফোঁটাটা। এরপরেই ও ঝাঁপিয়ে পড়তে চায়। তখনই কে যেন ওকে এক ধাক্কায় ছিটকে ফেলে দেয় দূরে। ও উঠে দাঁড়াতেই অবাক হয়। ত্রিশূল হাতে, কপালে রক্তচন্দনের টিপ, আর দৈত্যের মতো চেহারার একে। বেশভূষা চুল দাড়ি দেখলে তো মনে হয় এ কোনো সাধু, কিন্তু কোনো সাধু কি এরকম দৈত্যের মতো চেহারা হয়? রাগে আক্রোশে একটা বিকট চিৎকার দিয়েও লাফিয়ে পড়তে যায় ওর ওপরে। তার আগে ওকে যেন আবার ছুঁড়ে ফেলে দেয় কেউ। অবাক হয়ও, পাশাপাশি ভয়ও পায়। এই অসীম বলশালী কে? ও আবার দুই হাত বাড়িয়ে এগিয়ে যায় ছিঁড়ে ফেলার জন্যে। তার আগে লোহার মতো মুঠিতে ওর গলা টিপে ধরে সে। ও ছটফট করছে, কারণ গলা ধরে ওকে শূন্যে তুলে ফেলেছে সে। ও বাতাসের জন্যে আঁকুপাকু করছে, কিন্তু আগন্তুক এক হাতে গলা ধরে ওকে শূন্যে তুলে ফেলেছে। পাগলের মতো পা ছুঁড়ছে ও, দুই হাত দিয়ে আপ্রাণ চেষ্টা করছে নিজেকে মুক্ত করার। হঠাৎই নিজের মুখের উপরে একটা রুদ্রাক্ষের মালার স্পর্শ পায়ও। পরক্ষণেই একটা প্রচণ্ড ধাক্কা লাগে যেন, মাটিতে ছিটকে পড়েও। 5টি হালকা ধোঁয়ার রেখা ও শরীর থেকে বেরিয়ে যায়। গম্ভীর হয়ে তাকিয়েছিল রাঘব। অবস্থা অনেক বেশি জটিল ও যা ভেবেছিল তার থেকেও। এদিকে মাটিতে পড়ে থাকা লোকটির দেহে অদ্ভুত রূপান্তর হতে শুরু করেছে। ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সে। একটা নিঃশ্বাস ফেলে তাকে বেড়াল ছানার মতো নিজের কাঁধে তুলে নেয়ও। লম্বা লম্বা পায়ে হাঁটতে শুরু করে। চোখ খুলে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়েছিল প্রত্যয়। মাথার উপরে খোলা আকাশ, সামনেই ধুনির আগুন আর অপার নিস্তব্ধতা। সারা শরীরে তার প্রবল যন্ত্রণা। কোনোভাবে উঠে বসেও, আর সামনেই তাকিয়ে ও একেবারে অবাক হয়। ধুনির সামনে বসে আছে কে ইনি? এর দৈত্যের মতো চেহারা আর আসুরিক দেহাকৃতি, অথচ মুখে শান্ত সমাহিত ভাব। চোখ দুটো যেন ছাই চাপা আগ্নেয়গিরি। কোনোভাবে উঠে বসেও। ও উঠে বসতেই কে একজন বুড়ো মতো এসে এক বাটি দুধ দিয়ে যায়। কিছু না ভেবেই দুধটুকু এক নিঃশ্বাসে খেয়ে নেয় ও। পর মুহূর্তেই ওর খেয়াল হয় ও দুধ খেলো কিভাবে। আজ একটু আগেও তো ও জল ছাড়া কিছুই মুখে তুলতে পারছিল না। এত লোভ কেন তোর? বাপরে, মেঘের ডাকের মতো গম্ভীর গলায় নার। ও কিছুই না বুঝতে পেরে ফ্যাল করে চেয়ে থাকে। রাঘব এবারে সোজাসুজি তাকায় ওর দিকে। ওর বুক কেঁপে ওঠে। একটা বাঘ যেন চেয়ে আছে ওর দিকে। আমি আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এখানে কি করে এলাম? ও অসহায়ভাবে বলে, তোর বোঝবার কথাও নয়, তবে এটুকু জেনে রাখ, 5টি প্রাণ সংহার করেছিস তুই। আর একটি হলেই 6টির চক্র সম্পূর্ণ হবে, আর তারপরে তোর নিজেরও মহা সর্বনাশ হবে। প্রত্যয় কেমন সম্মোহিতের মতো চেয়ে থাকে। কি বলছেন? কিছুই তো বুঝতে পারছি না বাবা। কি ব্যাপার? আপনি একটু বুঝিয়ে বলুন। রাঘব উঠে দাঁড়ায়, মুখে বলে, ওদিকে দেখ। তাকাতেই চমকে ওঠে প্রত্যয়। মাটিতে শোয়ানো একটা সদ্য মৃত কিশোরীর দেহ, গালে নখের ক্ষতচিহ্ন,
গলায় কামড়ের দাগ। কিছু বুঝতে পারলি? বোকার মতো মাথা নাড়েও রাঘব স্থির চোখে ওর দিকে তাকিয়ে বলে, মেয়েটার এই অবস্থা তুই করেছিস। আর একটু দেরি হলেই ওকে ছিঁড়ে খেতে যাচ্ছিলি তুই। কি বলছেন আপনি? আমি আমি এসব মানে কেন? কারণ তুই নিজের অজান্তেই একটা চক্রে জড়িয়ে গেছিস। আর শুধু জড়িয়েই যাসনি, চক্রের একদম শেষ লগ্নে এসে পড়েছিস প্রায়। আর একটি লগ্ন সম্পূর্ণ হলেই তুই পরিণত হবি ষড়পিশাচে। মানে? রাঘব দুটো শব্দ উচ্চারণ করে। রিপু সাধনা। ওর শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। কিছু কিছু ও নিজেও বুঝতে পেরেছে। মানুষ মাত্রই 6টি রিপুর অধীন। আমাদের পঞ্চ ইন্দ্রিয় এই 6টি রিপুর উদ্দীপক, আর ষষ্ঠ ইন্দ্রিয় এই 6 রিপুর সঞ্চালক। এ সাধনায় এমন কাউকে খুঁজে বের করতে হয় যে অতৃপ্ত, যার মধ্যে কামনা বাসনা অপূর্ণ। তার দুর্বলতার সুযোগে, তার অজ্ঞাতেই তাকে দিতে হয় চরম ইন্দ্রিয়গ্রাহ্য খাবার, যাতে মেশানো হয় মৃত অতৃপ্ত আত্মার কামনা ও বাসনা। খাওয়া মাত্র তার দেহে রিপুর ভাব প্রবল হয়ে ওঠে। আর এইভাবে একে একে 6টি প্রধান রিপু সঞ্চালন শেষ হলেই সে পুরোপুরি পরিণত হয় রিপু পিশাচে, যার মধ্যে প্রবল পৈশাচিক ক্ষুধা ও বাসনা। আর এক একটি রিপু তার দেহে জেগে ওঠা মাত্র সে এক একটি প্রাণ সংহার করে। এভাবে 6টি প্রাণ সংহার শেষ হলেই তার মনুষ্য ভাব সম্পূর্ণ শেষ হয় ও শয়তান ভাবের জন্ম হয়। কিন্তু এখানেই শেষ নয়। একবার তার দেহে রিপু চক্র জেগে উঠলেই সে তখন একের পর এক মানুষের দেহে এই রিপু চক্রকে জাগিয়ে তুলবে। আর পরিণামে সারা পৃথিবী পিশাচে ভরে যাবে, মানুষ থাকবে না কেউ। কিন্তু এত কিছুর উদ্দেশ্য কি? আর কেনই বা এত কিছু করবে কেউ? রাঘব একটু হেসে বলে, কারণ সে চায় এভাবেই পিশাচ ও দানবদের সংখ্যা বৃদ্ধি করতে। রাক্ষস বলতে আমরা কি বুঝি? যে প্রবলভাবে রিপুর অধীন সেই রাক্ষস, যে সম্পূর্ণরূপে পাশবিক ও নৃশংস সেই পিশাচ। সে চায় এইভাবে সম্পূর্ণ মানব জাতিকে পিশাচ ও রাক্ষসে পরিণত করতে। শুনতে শুনতে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল ওর। ও বিশ্বাসই করতে পারছিল না কাজল, বুড়ো ভিখিরি, কল্যাণ, নরেশ এই 4 জনের মৃত্যুর কারণ ও নিজেই। আর আজ একটু হলেই এই মৃত মেয়েটিকেও ও ছিঁড়ে খেতে যাচ্ছিল। তখনই অনেক মানুষের চিৎকার শোনা যায়। হই হই করতে করতে একদল লোক এসে পড়ে। তাদের সবার সামনে এক সর্বহারা অভাগিনী মা। এই তো মেয়েটার দেহ। দেখে তো সুবিধার বলে মনে হচ্ছে না। কোনো খারাপ মতলব নিশ্চয়ই আছে। ধরে 2-4 ঘা দাও না, এক্ষুনি সব কথা বেরিয়ে যাবে। নানা জনে নানা কথা বলে। 2-3 জন তেড়ে যায় প্রত্যয়ের দিকে। থামো। নির্জন শ্মশানে বাজ পড়ল যেন। এই মেয়েটি পিশাচ আঘাত হয়েছে, তাই উপযুক্ত শোধন না করলে এর আত্মা মুক্তি পাবে না। একে তোমরা দাহ করতে পারবে না। যত সব বুঝলো কি। হ্যাঁ, ধরা পড়ে গিয়ে এখন সাধু সাজছে। বেশ, তাহলে এখান থেকে 25 পা হেঁটে গেলেই উত্তর পূর্ব কোণে একটা চিতা দেখতে পাবে। সেখানে একবার ওকে দাহ করার চেষ্টা করেই দেখো। রাঘব বলে, হ্যাঁ, তাই করবো। সাধু তো নয়, একেবারে খুনে গুন্ডার মতো চেহারা, দেখ না। সমস্বরে নানা কথা বলতে বলতে মেয়েটির মৃতদেহ নিয়ে রওনা দেয় তারা। এই তো এসে গেছি। রাঘব চোখ বুজে ধ্যানস্থ হয়। ওরা সবাই মিলে ধরাধরি করে চিতায় তোলে মেয়েটিকে, কিন্তু আগুন কিছুতেই জ্বলে না। বারবার চেষ্টা করা সত্ত্বেও কিছুতেই যেন চিতায় আগুন দিতে পারছে না ওরা।
নিমাই বলে একটি ছেলে এগিয়ে যায়। ও ভাবে কাঠগুলো ভালোভাবে সাজানো নেই, তাই মনে হয়। হালকা আর শুকনো কাঠ উপরে গুঁজে দিলে আগুন তাড়াতাড়ি জ্বলবে। চিতার কাঠগুলো এগিয়ে দিতে যায় ও চিতার কাঠগুলো সাজাচ্ছে, আর তখনই ও টের পায় কেউ ওর হাত চেপে ধরেছে। তাকিয়েই ওর চোখ যেন বড় বড় হয়ে যায়। মিনতি বজ্র মুষ্টিতে ওর হাত চেপে ধরেছে। ও ভয়ে পাথর হয়ে যায়, মুখ দিয়ে তীব্র আর্তনাদ বেরোয়। ওর হাত ছেড়ে দিতেই ও গড়িয়ে পড়ে নিচে। মিনতি চোখ খোলে আর পর মুহূর্তেই চিতার উপরে উঠে বসে। মণিশূন্য সাদা চোখের কোটর, কড়মড় করতে থাকা দাঁতের শাড়ি, আর 2 হাত তুলে উঠে বসেও। মঙ্গলা এতক্ষণ শোকে পাথর হয়েছিল, এবারে ভয় কাঁপতে থাকে। ওর মেয়ে আর মেয়ে নেই, সে পিশাচিনীতে পরিণত হয়েছে। একজন সাহস করে জ্বলন্ত মশাল চিতার দিকে ছুঁড়ে দিতেই মিনতি একটা ভারী কাঠ তুলে ছুঁড়ে মারে ওর দিকে। দলটা আর এক মুহূর্ত অপেক্ষা না করে যে যেদিকে পারে ছুটে যায়। শোক কেটে গিয়ে ওদের মনে এখন প্রবল ভয়। মঙ্গলা পালাতে পারেনি, বাটিতে পড়ে গিয়ে পাথরের মতো চেয়ে আছে সামনে। এখনো চোখের সামনে যা দেখছে তা যেন বিশ্বাস করতে পারছে না ও। মিনতি ধীরে ধীরে চিতা থেকে নেমে সোজা হয়ে দাঁড়ায়। ও নেমে আসা মাত্র চিতা দাউ দাউ করে জ্বলে ওঠে। ওর শাড়ি হালকা উঠছে বাতাসে। 2 সাদা চোখের কোটরে ও চেয়ে আছে সামনের দিকে, মুখ অল্প হাঁ করা। ওর চুল উঠছে বাতাসে। ওরা চলে যাবার পরই মৃদু হেসেছিল রাঘব। এরপরে কি বিপদ আসন্ন সেটা ওর জানা। নিয়তিকে কেই বা খণ্ডন করতে পারে? এই মেয়েটির কপালে ছিল পিশাচ দশা প্রাপ্তি, আর তাই হয়েছে। প্রত্যয় হঠাৎই লক্ষ্য করে ওকে ঘিরে একটা হালকা ধোঁয়ার কুণ্ডলী তৈরি হচ্ছে। ধোঁয়ার কুণ্ডলীটা যেন 5টা ছোট ধোঁয়ার স্রোত হয়ে ওর দেহে প্রবেশ করতে চাইছে। রাঘব এক মুঠো তিল সর্ষে নিয়ে ছুঁড়ে মারে ওর শরীরে। মুহূর্তের মধ্যে কুণ্ডলীটা দূরে সরে যায়। বারবার চেষ্টা করে ওর শরীরে ঢোকার, কিন্তু পারে না। তখনই রাতের আকাশ চিড়ে দেওয়া নারী কণ্ঠের চিৎকার শুনতে পায় ওরা। তীব্র আক্রোশ আর ঘৃণা ঝরে পড়ছে সেই চিৎকারে। তাহলে এর মধ্যেই পিশাচ দশা পেয়েছে মেয়েটি। ও মনে মনে ভাবে। প্রত্যয় ভয়ে কাঁপতে থাকে। ওই ধোঁয়ার কুণ্ডলীটা ওকে ছেড়ে সরে গেছে ঠিকই, কিন্তু হঠাৎই ওর মনে হয় একটা অদৃশ্য শক্তি যেন ওকে টানছে। ও বসে থাকতে পারছে না। একটা অদৃশ্য কিছু যেন ওকে টেনে নিয়ে যেতে চাইছে। কাতর চোখে ও তাকায় রাঘবের দিকে। ভয় পাস না, আমি তো আছি। রাঘব উঠে দাঁড়িয়ে নিজে ত্রিশূল দিয়ে ওর চারিদিকে একটা বৃত্ত কেটে দেয় মাটিতে। নিজে ত্রিশূল হাতে ওর সামনে দাঁড়ায়। তখনই দেখা যায় গাছপালার আড়াল থেকে বেরিয়ে আসছে এক কিশোরী। তার 2 হাত ঝুলছে দুপাশে, চোখে অস্বাভাবিক জিঘাংসার ক্ষুধা, আর সে সোজা এগিয়ে আসছে এদিকেই। রাঘব বজ্র কঠিন চাহনিতে চেয়ে থাকে এগিয়ে আসতে থাকা পিশাচিনীর দিকে। অচঞ্চল হয়ে দাঁড়িয়ে থাকে রাঘব। পিশাচিনী একদম ওর কাছে এসে পড়েছে। ওদিকে মাটিতে লুটিয়ে পড়েছে প্রত্যয়। কেউ যেন আপ্রাণ চেষ্টা করছে তাকে গণ্ডির বাইরে টেনে বার করতে। চরম আক্রোশে পিশাচিনী তার উপরে ঝাঁপিয়ে পড়তে চায়। রাঘব রীতিমতো প্রস্তুতি ছিল। তার আগেই নিজের ডান হাত শূন্যে তুলে স্থিতধি মুদ্রা প্রয়োগ করেও এই ত্রিভুবনের যে কোনো কিছুকে আটকে দিতে পারে এই মুদ্রা। পিশাচিনী ছটফট করতে থাকে। রাঘব নিজের ডান হাত বাড়িয়ে আছে। কোনোভাবেই আর তার ক্ষমতা হচ্ছে না সেই মুদ্রা ভেদ করে সামনে এগোনো। রাঘব বিড়বিড় করে বলে চলে, স্থিতং ভবাতু, মুক্তম ভবাতু, পুণ্যম ভবাতু। ধীরে ধীরে নিজের ডান হাত মুঠো করেও। দাঁড়িয়ে থাকা পিশাচিনীর দেহ থেকে একটা অদ্ভুত ধোঁয়া বেরিয়ে আসে আর এসে ওর হাতের মুঠিতে প্রবেশ করে। রাঘব মুঠিতে শক্ত করে ধরে ওর শিব শক্তি মালা। মুঠির মধ্যে মালাটি কাঁপতে থাকে। ও আরও শক্ত করে ওর মুঠি, যতক্ষণ না পুরো ধোঁয়া এসে ঢুকে পড়ে ওই মালার মধ্যে। এই মহাবিশ্বের সকল প্রাণ ও অপ্রাণ সকল কিছুরই উপাদান গচ্ছিত আছে এই শিবশক্তি মালায়। মহাবিশ্বের 2 পরা ও অপরা শক্তির ভারসাম্য রক্ষা করে এই মালা। রাঘব মুঠি খোলে।
ওর হাতের মধ্যে মালাটা আগুনের মতো উজ্জ্বল যেন। দেহ থেকে পৈশাচিক শক্তি বেরিয়ে যেতেই ধপ করে মাটিতে পড়ে যায় মিনতির মৃতদেহ। এখন একটা সাধারণ মৃতদেহই মনে হচ্ছে তাকে। প্রত্যয় ভয়ে ভয়ে চোখ খোলে। ওই পিশাচিনী সামনে এসে দাঁড়াতে ভয়ে চোখ বুজে ফেলেছিল ও। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাঘব গম্ভীরভাবে তাকায় ওর দিকে। যেই মুহূর্তে তোর দেহ থেকে পঞ্চরিপুকে মুক্ত করে তুই স্বাভাবিক হয়ে উঠিস, কিন্তু তার আগে এই মেয়েটির দেহ তোর পিশাচ স্পর্শ পেয়েছে, তাই সে মুহূর্তর জন্য পিশাচজনী প্রাপ্ত হয়। কিন্তু কেন হচ্ছে এসব? আকুল হয়ে জিজ্ঞেস করে ও। সে তোর দেহে 5টি রিপু চালনা করতে পেরেছিল, 6ষ্ঠটি পারেনি। সেটা করতে পারলেই তুই পরিপূর্ণ পিশাচে পরিণত হতিস। এর পরের কথা শুনে কেঁপে ওঠে ও। তুই সাময়িকভাবে মুক্ত, কিন্তু সে তোকে ছেড়ে দেবে না এত সহজে। সে আবার চেষ্টা করবে শেষ রিপুটি তোর দেহে চালনা করার জন্য, তাহলেই তার কার্যসিদ্ধি। প্রত্যয় আতঙ্ক অনুভব করে, না জেনে এই কোন মহাবিপদে জড়িয়ে পড়েছে ও। রাঘব থেমে থাকে না। প্রত্যয় তাকিয়ে দেখে রাঘব আয়োজন করছে সাধনার, কিন্তু কিসের সেটা সে বুঝতে পারে না। প্রথমে মেয়েটিকে মাটিতে শোয়ায়, এরপরে তার শরীর ঘিরে একটা বৃত্ত আঁকে মাটিতে। মেয়েটির কপালে, চোখে, হাতে চন্দন দিয়ে অদ্ভুত কিছু প্রতীক আঁকেও। লাল আলতা দিয়ে মেয়েটির হাতের তালু ও পায়ের নিচে অদ্ভুত চিহ্ন আঁকে। এরপরে মেয়েটির শরীর ঘিরে 6টি প্রদীপ জ্বেলে দেয়ও। সব শেষে নিজে বসে মেয়েটির সামনে। ওর কোলের সামনেই একটা নর করটি বের করে রাখা। তেল সিঁদুর দিয়ে তার করটিতে একটা টিপ এঁকে দেয়। সামনেই জ্বালিয়ে রাখে বড় একটা প্রদীপ। মাটির সরায় ধুনো, কর্পূর আর কিছু শুকনো ডালপালা বিছিয়ে আগুন জ্বালায়ও। অমৃত কায়চ নমঃ, ওম মৃত্যুরমাত্তান্নমঃ, ওম স্থিত পরিবস্তু ব্যজনং পরিমুক্ত বা। এক মনে জপ শুরু করেও। প্রত্যয়ের ভীষণ ভয় হয়। শ্মশানে গভীর রাতে এই বিচিত্র অবস্থায় শুয়ে থাকা একটি মেয়ের মৃতদেহ, আর তার সামনেই ইনি কি করে চলেছেন তাও বুঝতে পারে না। তাই ভয় চরম হয়ে ওঠে ওর মনে। জাগ্রত জাগ্রত উত্তিষ্ঠত। উনি কি করছেন এসব? শুয়ে থাকা মেয়েটির দেহে হালকা কাঁপুনি দেখা যায়। ধীরে ধীরে চোখ খোলেন কৃতান্ত বাবু। সামনে তাকিয়ে দেখেন সরায় গুলে রাখা লাল তরলে কোনো কালো রং দেখা দেয়নি। অবাকই হন তিনি। কি সন্দেহ হতে সামনে তাকান। তাকিয়ে চমকে ওঠেন। ষড়রিপু সাধনার প্রায় সফল হবার দোরগোড়ায় পৌঁছে গেছিলেন তিনি। একে একে 4টি প্রাণ সংহার করেছেন। প্রত্যয় দেহে রিপু পিশাচকে প্রবেশ করিয়ে পঞ্চমে তার পিশাচ দশার পূর্ণ স্বভাব প্রকট হয়ে উঠবে, আর ষষ্ঠ দশায় সে পূর্ণ পিশাচে পরিণত হয়ে এই পিশাচ ভাব ছড়িয়ে দেবে, যাকে সে গ্রাস করবে তার মধ্যেই। কিন্তু এ কি দেখছেন তিনি? ঠক! ওনাকে ঘিরে মেঝেতে আঁকা ষড়ভুজের 4টি-5টি বাহুতে রিপু ধারিণী ঘটগুলো একে একে শূন্য হয়ে যাচ্ছে। উনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। প্রতিটি ঘটে এক এক রিপুর শিকার আত্মাগুলো বন্দী হয়েছিল। তারা একে একে মুক্ত হতে শুরু করেছে। কিভাবে সম্ভব এটা? কেউ ওনার সমস্ত পরিকল্পনা নষ্ট করে দিচ্ছে। না, এত দূর এগিয়ে এভাবে ব্যর্থ হবেন না তিনি। উঠে গেলেন ঘরের এক কোণে। প্রত্যয়কে আসতেই হবে তাকে। ঘরের এক কোণে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে 2 জন। তাদের দিকে তাকিয়ে হাসেন উনি। ওনার তুরুপের শেষ তাস এই 2 জন। রাঘব ডান হাত সামনে বাড়ায়। মাটির সরায় রাখা একটু তিল সর্ষে নিয়ে মেয়েটির শরীরে ছুঁড়ে দেয়। এরপরে নরকরটিটি হাতে নেয়। শুরু করে মৃতের আহ্বান মন্ত্র। প্রত্যয় ভয়ে তাকিয়ে দেখে শুয়ে থাকা মেয়েটির মৃতদেহ মাঝে মাঝেই কেঁপে উঠছে। মেয়েটির শরীর নড়ে উঠছে। রাঘব একটা রক্ত জবা ফুল নেয়, নিয়ে মেয়েটির কপালে রাখে। মাতরিমা উদ্গময় জাগৃত নহ সংনময়, জাগৃত মাতরিমা উদ্গময় জাগৃত নহ সংনময়,
উদ্গমায় তো জবা ফুলটি মেয়েটির কপালে রেখে ও একটা চন্দনের রেখা টেনে দেয় তার কপাল থেকে ঠোঁট অবধি। প্রত্যয় অবাক হয়ে দেখে যে রাঘব ওর ঝুলি থেকে একটা পশুর হাড়ের ছুরি বের করে। নিজের বাম মণিবন্ধে ছুরি দিয়ে আঁচড় দিতেই রক্ত বেরিয়ে আসে। নিজের বাম মণিবন্ধ মেয়েটির মুখের উপরে ধরেও রক্তের ফোঁটা ঝরে পড়তে শুরু করে তার ঠোঁটের উপরে। আর তখনই মেয়েটির ঠোঁট ফাঁক হয়। রক্তের গন্ধে জেগে উঠেছে সে। উত্তেষ্টিত। মেয়েটির চোখ খোলে। নিদারুণ আক্রোশ ও হিংসা দুই চোখের তারায়। পর মুহূর্তেই সে উঠে দাঁড়ায়। আগের থেকে 10 গুণ বেশি হিংস্র মনে হচ্ছে তাকে। দুই চোখে তীব্র জিঘাংসা ও ঠোঁটে রক্ততৃষা। তার তীব্র হুঙ্কারে কেঁপে ওঠে চারপাশ। রাঘব স্থির হয়ে বসে থাকে, শুধু ডান হাত শূন্যে তুলে নির্দেশ করে, যা। পর মুহূর্তেই সে বাতাসে মিশে যায়, কালো অন্ধকারে সম্পূর্ণ মিশে যায়। রাঘব উঠে দাঁড়ায়। চল, সামনে অনেক কাজ। মন্ত্রমুগ্ধের মতো প্রত্যয় ওনাকে অনুসরণ করে। রিপু সাধনার শেষ পর্ব শুরু করেন কৃতান্তবাবু। ওনার আগের সাধনার 5টি স্তরের সিদ্ধি শেষ করে দিয়েছে কেউ। শুধু তাই নয়, প্রত্যয়কেও পিশাচ দশা থেকে মুক্ত করেছে কেউ। করুক, হাসি ফোটে ওনার মুখে। উনি এই শেষ স্তরে এসে আর ফিরবেন না। হনহন করে হাঁটছে রাঘব। ওর সাথে হাঁটতে প্রত্যয়কে রীতিমতো বেগ পেতে হচ্ছে। মাঠ ঘাট বন বাদার ভেঙে রীতিমতো ছুটছে সে। হঠাৎই নিজের সাধন কক্ষে একটা কম্পন টের পান কৃতান্তবাবু। চোখ খুলে দেখেন একটা হালকা কালো ধোঁয়ায় ভরে যাচ্ছে ওনার চারপাশ। আর তাতে ক্রমেই স্পষ্ট হচ্ছে বিকৃত একটি চেহারা। এই তাহলে ব্যাপার। যে মেয়েটির মৃতদেহ পিশাচ দশা পেয়েছিল তাকে জাগিয়ে তুলেছেন তিনি ও নিজের আজ্ঞাবহ আত্মায় পরিণত করেছেন। মেয়েটির আত্মা এখন চরম জিঘাংসা ও তৃষ্ণায় তাকেই শেষ করতে এসেছে। অর্থাৎ এ কোনো সাধারণ কারোর কাজ নয়। এমন কেউ যে পিশাচ সিদ্ধ ও একই সঙ্গে মৃত জাগরণী মন্ত্র জানে। ওনার চোয়াল শক্ত হলো। পর মুহূর্তেই ওনার উপরে ঝাঁপিয়ে পড়ল মেয়েটির আত্মা। উনি এক চুলো নড়লেন না নিজের আসন থেকে। ওনাকে ছুঁতেও পারেনি সে, তার আগেই বন্দি হয়েছে। মায়াবন্ধন ক্রিয়ায় তার আত্মাকে বন্দি করে ফেলেছেন তিনি। উনি দেখছেন ওনার সামনে সেই বিদেহিনী আত্মা কিভাবে মায়াকুলুকে আটকে পড়েছে। এতই সোজা আমাকে পরাজিত করা? মনে মনে ভাবেন উনি শুরু থেকেই মায়াবন্ধন প্রয়োগ করেছেন। আমাদের সামনে কি দৃশ্য আর কি অদৃশ্য তার একটা সূক্ষ্ম পরিবর্তন করেছেন তিনি। এই বিদেহিনী জানতেও পারেনি তা। মায়াগুলোকে আটকে পড়ে ও অসহায়ের মতো আক্রোশ প্রকাশ করছে, কিন্তু কিছু করতে পারবে না সে। রাঘব থেমে পড়ে। প্রত্যয় তাকিয়ে দেখে ওরা দুজন হোটেল ষড়ঋতুর সামনে এসে পড়েছে। ভেতরে যাবেন না? হাত বাড়িয়ে নিষেধ করে রাঘব। তুই যা দেখছিস তার কিছুই আসল নয়। এ সবটাই একটা বিভ্রম। আমাদের মনের সুপ্ত ইচ্ছার অবচেতন কামনা দিয়ে তৈরি এই মরীচিকা মাত্র। তাহলে রাঘব নিজের ডান হাত মুঠি বন্ধ করে, তারপরেই মন্ত্র উচ্চারণ শুরু করে। প্রত্যয় দেখে ওদের চারপাশ হঠাৎ করেই কেমন পাল্টে যাচ্ছে। একটা সূক্ষ্ম কম্পন হচ্ছে মাটিতে। চারপাশ যেন বড় বেশি অস্থির হয়ে পড়েছে। বাতাস হঠাৎ করেই বড় ভারী হয়ে উঠেছে। নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। অসংখ্য অশরীরী যেন উপস্থিত হয়েছে বাতাসে। রাতের বাতাসে অজস্র হিম শীতল অশরীরীরা যেন এসে জড়ো হচ্ছে তাদের চারপাশে। একটা অস্ফুট আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে প্রত্যয়। রাঘব ওর সামনে এসে দাঁড়ায়। ও স্পষ্ট বোঝে ওর প্রতিদ্বন্দ্বী কোনো সাধারণ কেউ নয়, বরং অমিত শক্তিশালী কেউ। এমন কেউ যে কাল বন্ধনকে নিয়ন্ত্রণ করতে পারে, মরণ লোকের আত্মাদেরও ডেকে আনতে পারে এই জীব লোকে। রাঘব জানে যে ষড়চক্র ভেঙে দিয়েছে। ওর প্রতিদ্বন্দ্বী টের পেয়েছে সেটা।
তাই চক্রের ষষ্ঠ ঘর সম্পূর্ণ করার জন্যে প্রত্যয়কে টেনে নিয়ে যেতে চায় সে। রাঘব স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, এক চুলও নড়ে না। ওর পেছনে মাটিতে বসে প্রত্যয় দুই হাতে মাথা চেপে ধরেছে। কানে অজস্র অশরীরীর আর্তনাদ শুনতে পাচ্ছে ও প্রাণপণে চোখ বন্ধ করে রেখেছে। চোখ খুলতেই অসংখ্য মৃত আত্মারা এসে ভিড় করেছে ওর চোখের সামনে। তাদের আর্তনাদ, কান্না আর অসংখ্য কণ্ঠের চিৎকারে ও নিজে কেঁপে কেঁপে উঠছে। তখনই একটা দমকা ঝড় ওঠে, একটা ধুলোর ঝড় যেন উড়িয়ে নিয়ে যেতে চায় ওদের দুজনকে। প্রত্যয় কোনোভাবে রাঘবের পেছনে সরে যায়। চারিদিকে গাছপালা কাঁপছে, ধুলোর প্রলয়ঙ্কারী ঝড় প্রবল বেগে ধাক্কা দিচ্ছে তাদেরকে। বটে, এই তাহলে ব্যাপার। কালবন্ধন ক্রিয়া করে বিদেহী আত্মাদের ডেকে এনেছে কেউ। তাদের লক্ষ্য প্রত্যয়, আর ওদের চোখের সামনে মায়াবিদ্যা প্রয়োগ করে এক সূক্ষ্ম প্রাচীর গড়ে তুলেছে, যার আড়ালে কে আছে তা ওরা জানে না। রাঘব এক মুহূর্ত ভাবে, এছাড়া আর কোনো উপায় নেই। অগ্নিচ্যমে সংজায়ত। এই সকল অশরীরীদের শেষ করার একটাই উপায়, অগ্নিজমি বিদ্যা। সাধক নিজের দেহ, মন ও আত্মাকে এক বিন্দুতে এনে দিব্য ক্রোধের সৃষ্টি করেন, যা ক্রমেই মহাগ্নির রূপ ধারণ করে ও পুড়িয়ে ছাই করে দেয় সব কিছুই। অগ্নি শুধু নাশই করে না, সে সকল বন্ধন থেকে মুক্ত করে। কিন্তু গুরু অর্জুননাথ বারবার বারণ করেছিলেন এই বিদ্যা চূড়ান্ত অবস্থা না হলে প্রয়োগ না করতে, তাতে সাধকের মৃত্যু অবশ্যম্ভাবী। রাঘব নিজের দেহে, মনে ও আত্মায় জাগিয়ে তোলে এক প্রবল ক্রোধ। রাঘব মনে প্রাণে নিজের সমস্ত সত্তায়, দেহের অণুতে পরমাণুতে আবাহন করে অগ্নিজমিকে। সেই অগ্নি যে সকল মৃতকে নাশ করে জমের কাছে প্রেরণ করে, যা আমাদের সকল পার্থিব সত্তার নাশ করে। রাঘব চোখ খোলে, ওর দুই চোখে দাবানলের অগ্নিশিখা। সারা শরীর থেকে যেন আগুনের হলকা বেরোচ্ছে ওর হাতের ত্রিশূলের ফলা তিনটি লাল টকটকে হয়ে উঠেছে। সারা দেহ থেকে কালো পোড়া ছাইয়ের কণা ঝরে পড়ছে, কারণ রাঘব নিজের দেহকেই ব্যবহার করে অগ্নিজমি বিদ্যার জন্যে। অন্ধকার যেন এসে ওদের টুটি চিপে ধরতে চায়। রাঘবের হাতে ত্রিশূল আগুনের তরোয়াল হয়ে উঠেছে ততক্ষণে। ও এগিয়ে যায় সামনে, আর ওর দেহ থেকে নির্গত আগুনের শিখা পুড়িয়ে দিতে শুরু করেছে সব কিছুকে। রাঘব হেঁটে একদম মায়া প্রাচীরের সামনে আসে। সর্বে অশুভায় বিনাশাচায় পরমগ্নিম আবির্ভূয় বলে সর্বশক্তি দিয়ে ওর ত্রিশূল ছুঁড়ে মারে সামনে। একটা জ্বলন্ত আগুনের মশালের মতো ও ত্রিশূল এগিয়ে যায়, গিয়ে অদৃশ্য কিছুকে যেন আঘাত করে। পর মুহূর্তেই একটা প্রচণ্ড ধাক্কা ছিটকে ফেলে দেয় প্রত্যয়কে। ও স্তব্ধ হয়ে দেখে একটা কালো পর্দা যেন গুটিয়ে যাচ্ছে। অসংখ্য অশরীরী কালো ধোঁয়া হয়ে মিলিয়ে যাচ্ছে বাতাসে। সামনে সব কিছু এত দ্রুত পাল্টে যাচ্ছে, আর ওর সামনে কোনো হোটেল ষড়ঋতু নেই, বরং আদ্যিকালের ভাঙাচোরা একটা মন্দিরের চাতালের সামনে ওরা দাঁড়িয়ে। আয়। সম্মোহিতের মতো ও রাঘবের পেছন পেছনে এগিয়ে যায়। কয়েক পা যেতেই ও চমকে ওঠে। ও শুনেছিল বটে মনমোহনপুরের এদিকে একটা বহু পুরাতন দেবী মন্দির রয়েছে, কিন্তু কখনো আসেনি। রাঘবের পেছনে হেঁটে এগোয়েও চাতাল পেরিয়ে ভিতরে যায় দুইজন। গর্ভগৃহ শূন্য, চারিদিকে বড় গাছের শিকড় নেমে এসেছে। রাঘব কি তাকিয়ে দেখে, তারপরে শূন্য পাথরের বেদিখানা ধরে সরাতে থাকে। প্রত্যয়ের চোখ গোল গোল হয়ে যায় দেখে। ওই ভারী পাথরের বেদি রাঘব একাই সরিয়ে দেয়। দেয়া মাত্রই হালকা আলোর রেখা উঠে আসে নিচ থেকে। সামনেই সিঁড়ি নেমে গেছে। রাঘব নামে প্রথমে, তার পিছু পিছু প্রত্যয় নামে। হালকা আলোর আভা, আর সিঁড়ি গিয়ে শেষ হয়েছে একটা বড় ঘরে। ওদের দেখেই সাধনার আসন থেকে উঠে দাঁড়ায় একজন। কৃতান্ত বাবু, উনি এই সবের পেছনে। ওনার পরনে নীল বসন, গলায় ও বাহুতে ধাতুর মালা, কপালে কালো রেখা, আর ঠোঁটে চাপা একটা হাসি। রাঘব এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে থাকে। জীবনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর সামনে দাঁড়িয়ে আছে ও। আচার্য পিশাচ্ছিদ্য দ্বৈতগুরু শুক্রাচার্যের বংশধর শ্রী শনিরাজ শর্মা স্বয়ং। আমি আগেই সন্দেহ করেছিলাম এ কোনো সাধারণ তান্ত্রিক ক্রিয়া নয়।
মায়াবন্ধনের মাধ্যমে একজনকে ডেকে এনে তার দেহে রিপু চালনা করে তাকে পিশাচে পরিণত করা খুব বড় তান্ত্রিকও করতে পারবে না। মৃদু হাসলেন শনিরাজ শর্মা। সামনে এগিয়ে আসলেন উনি। তখনই চমকে উঠল প্রত্যয়। এনাকে তো ও চিনে, আগেও দেখেছে। ভম্বলদা মারা যাবার কয়েকদিন আগে খুব আসতেন ইনি অফিসে লাঞ্চ আওয়ারে। দুজনে কী সব গল্প হতো। ভম্বলদাকে জিজ্ঞেসও করবে ভেবেছিল, কিন্তু তার আগেই তো সে চলে গেল। অবাক হচ্ছ? আমি ইচ্ছে মতো নিজের রূপ পরিবর্তন করতে পারি, ইচ্ছে মতো যেমন ইচ্ছা তাই দৃশ্য বা বস্তু সৃষ্টি করতে পারি। সে তো জানি। ওই নিরীহ লোকটিকে আপনি অপার ধন সম্পদের লোভ দেখিয়ে তাকে রক্তকৃত্তিকা বিক্রি করেন। কয়েকদিনের মধ্যে সে কিছু অর্থ পায়, সে একেবারে অন্ধ হয়ে পড়ে, আর এরপরে একটা বড় অর্থ পুরস্কার পায় সে। আর তারপরেই ঠিক ধরেছ, ওই মূর্খকে আমার প্রয়োজন ছিল। অনেক খোঁজ খবর আমি নিয়েছিলাম। একসঙ্গে ৮-১০ জন পুরুষ যথার্থ ছিল আমার কাজের জন্যে। সেই মূর্খ জানতো না রক্তকৃত্তিকা অর্থ দেয় ৩ বার, কিন্তু তারপরেই মৃত্যু অনিবার্য। তার নিজের প্রাণ দিয়ে তাকে মূল্য দিতে হয়। চোখ বুজে ফেলল প্রত্যয়। বেচারা ভম্বলদা। আর তাকে সৎকারের পালা আসে। আপনি জানতেন এরাই যেহেতু তার ঘনিষ্ঠ, এরা তো যাবেই। শুধু কি তাই, কৃত্তিকার সংখ্যা হচ্ছে ৬। তাই এই ৬ জনকে আগেই আমি সূক্ষ্ম মায়ার বাঁধন চালনা করেছিলাম। প্রত্যয়ের হঠাৎই মনে পড়ল সেদিন শ্মশানে কেন ওরা বারবার শুধুই ভম্বলদার কথা ভাবছিল, কেন ওরা প্রায় সবসময় নিজেরা একসাথে ছিল। আর সেই মৃতের আত্মাটাকে আপনি আগেই টেনে রেখেছিলেন। তার বিদেহী আত্মা সব সময় ঘিরে ছিল এদেরকে। একদম। আর প্রত্যয়, শ্মশানে সেদিন চায়ের স্বাদ কেমন ছিল? মারাত্মক চমকে ওঠেও। সুদীপ্ত একবার বলেছিল বটে, গ্লাসে কেমন ছাইয়ের গন্ধ পাচ্ছিল। কল্যাণ হেসে উড়িয়ে দিয়েছিল। যখন তোমরা সবাই নিচে অপেক্ষা করছিলে, আমি চুপি সারে উপরে যাই। চুল্লি থেকে ছাই আর নাভি কুণ্ড বের করে সদ্য মাটির পাত্রে রাখা হয়েছে, তারই কিছুটা আমি সংগ্রহ করি। আর যখন তোমরা চা খেতে গেছিলে, তার কিছুক্ষণ আগেই আমি সেখানে যাই। সূক্ষ্ম রূপ ধারণ করে সেই ছাই মিশিয়ে দিই তোমাদের চায়ে। অর্থাৎ অম্বলের পার্থিব বাঁধন, তার অতৃপ্ত কামনা, তার অচরিতার্থ বাসনা ধীরে ধীরে মিশে গেছিল এদের সবার দেহে। ঠিক। মাথা ঘুরছে প্রত্যয়। সব মিলে যাচ্ছে, সব। চা খাবার পরেই কেমন গা গুলোচ্ছিল ওদের সকলেরই। শ্মশানের পরিবেশে এমনটা হয় বলে ওরা ভেবেছিল। আর তারপরেই ও যখন ফিরছিল, তখনই ও দেখতে পায় হোটেল ষড়ঋতুকে, যা আগে কোনোদিনও ও দেখেনি। ততক্ষণে তোমাদের অবচেতন মনে ঢুকে পড়েছিলেন উনি। আর তুমি যা দেখেছিলে, যা খেয়েছিলে, সবই মায়াবিদ্যার প্রয়োগ ছিল। ঠিক তাই। আসলে আপনি চেয়েছিলেন প্রত্যয়কে ব্যবহার করে তাকে দিয়ে ৬টি হত্যাকাণ্ড ঘটাতে, তাদের আত্মাকে বন্দি করে প্রেতলোকে পাঠাতে। অতি সত্য। হাসলেন শনিরাজ শর্মা। প্রত্যয় নিজেও জানে না যে ওর মনের পুরো নিয়ন্ত্রণ আমার হাতে ছিল। কাজল, কল্যাণ, বুড়ো ভিকিরি আর নরেশ, এদের সবার আত্মাই বন্দী ছিল আমার কাছে। আর আজকে ৫ম স্তরে তুমি আরেকটি পিশাচের জন্ম দিতে যাচ্ছিলে। আর একদম শেষ স্তরে পৌঁছালে তুমি নিজেই পরিণত হতে রিপু পিশাচে। আর একে একে তোমার বাকি বন্ধুদেরও একই অবস্থা হতো। আর এরপরে তোমাদের সংস্পর্শে যেই আসতো, সেই পরিণত হতো পিশাচে।
পিশাচে ও দানবে ভরে যেত সারা পৃথিবী। গলা ফাটিয়ে চিৎকার করে ওঠেন তিনি। কিন্তু এত সব কিছু কিসের জন্য, আর কি জন্য আপনার এত পরিশ্রম? প্রত্যয় জিজ্ঞাসা না করে পারে না। কারণ জানতে চাও? এই দেখো। উত্তেজিত হয়ে তিনি একটা কালো পর্দা টেনে সরিয়ে দেন, আর সঙ্গে সঙ্গে ওদের সামনে ভেসে ওঠে এক অদ্ভুত নীল আলোর বলয়, যা অদ্ভুত গতিতে ঘুরছে। নানা বর্ণের আলো বিচ্ছুরিত হচ্ছে তার থেকে, আর অসংখ্য আত্মার চিৎকার শোনা যাচ্ছে। কালচক্র। গম্ভীর গলায় বলে রাঘব। জীবলোক আর প্রেতলোকের মাঝখানে আছে এই কালচক্র। সকল জীবের আত্মা এই কালচক্র হয়েই প্রবেশ করে প্রেতলোকে, আর ইনি চাইছেন একজনকে জাগিয়ে তুলতে। দানবরাজ অসুধীরাপতি, দৈত্য শ্রেষ্ঠ বৃত্ত। দুই হাত ছড়িয়ে চিৎকার করে ওঠেন শনিরাজ। গায়ের রক্ত জল হয়ে যায় প্রত্যয়। ও পুরাণে পড়েছিল, দধিচির হাড়ের তৈরি বজ্রবৃত্তর দেহ শুধু বিনাশ করেছিল, কিন্তু তার আত্মা, তার চেতনা ছড়িয়ে পড়েছিল ত্রিভুবনে। হ্যাঁ, ওর মনের কথা যেন টেরি পেয়েই উনি বললেন, 1000টি প্রাণ লাগে ওনাকে জাগিয়ে তুলতে। বিষ্ণুর বরে ওনার বিনাশ নেই। প্রতি 500 বছরে একবার কেউ না কেউ ওনাকে জাগিয়ে তোলে 1000টি প্রাণের বিনিময়ে, আর তখনই পৃথিবীতে প্রলয় নেমে আসে। আর আমার মাত্র 2টি প্রাণ প্রয়োজন। সেই 2টি প্রাণ তোমরা দুজন হতে পারো। বা উনি ঘরের এক কোণে ইঙ্গিত করতে চেঁচিয়ে উঠল প্রত্যয়। মেঝেতে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে সুনিতা আর রিজু। কি ভাবছো? আমি কি এত সহজেই আমার পরিকল্পনা নষ্ট হতে দিতে পারি? হাসেন উনি। প্রত্যয় কেমন অবসন্ন হয়ে পড়ে, সবকিছু শূন্য মনে হয় ওর। এসো প্রত্যয়, খুব সহজ কাজ তোমার। এই মাটির পাত্রে রাখা পানীয় এক নিঃশ্বাসে শেষ করো, না হলে। উনি ইঙ্গিত করেন মায়াগোলকে আবদ্ধ মিনতির আত্মার দিকে। প্রত্যয় বুঝতে পারে ওনার কথা মতো কাজ না করলে সুনিতা আর রিজুকে আজ বাঁচানো যাবে না। ও যন্ত্রের মতো এগিয়ে যায় মাটির পাত্রের দিকে। না প্রত্যয়, এটা পান করলে তুমি পিশাচে পরিণত হবে। রাঘব বারবার বারণ করে ওকে। প্রত্যয় কান্না ভেজা চোখে তাকায় ওর দিকে। আমাকে ক্ষমা করবেন। বলেই ঢকঢক করে পান করে ওই তরল। মাটির পাত্র ছিটকে পড়ে ওর হাত থেকে। নিজের শরীরে অসহ্য জ্বলনি টের পায় ও। সারা দেহ যেন ছিঁড়ে যাচ্ছে। ওর মধ্যে আর একটা কেউ যেন জেগে উঠছে ক্রমেই। কয়েক মুহূর্ত পরেই ও পরিণত হয় রিপু পিশাচে। রাঘবকে শেষ করো, আদেশ করেন তিনি। রাঘব ভেবে পায় না ও কি করবে। যদিও বল প্রয়োগ করে তাহলে প্রত্যয়ের মৃত্যু অনিবার্য, কিন্তু ও কিছুই না করলে শনিরাজ শর্মা বৃত্তকে মুক্ত করে ফেলবেন। ও বারবার মুখে বারণ করে রিপু পিশাচরূপী প্রত্যয়কে। সে ক্রমেই এগিয়ে আসছে তার দিকে। তাহলে কাজ শেষ করা যাক। বলে উনি মায়াগোলক ছিন্ন করেন। এক মুহূর্তে মুক্তি পায় মিনতির আত্মা। প্রত্যয়, সুনিতা ও রিজু তিনজনেরই একসঙ্গে সদ্গতি হয়ে যাবে ভাবেন উনি। রিপু পিশাচ রাঘবের গলা টিপে ধরে, নিজের ধারালো নখে ছিন্ন ভিন্ন করে দেয় তার শরীর। রাঘব প্রাণপণে তার 2 হাত চেপে ধরে। মায়াগোলক ছিন্ন করে মিনতির আত্মা মুক্ত হয়। সে এক মুহূর্ত স্থির থাকে, পরক্ষণে ঝাঁপিয়ে পড়ে শনিরাজ শর্মার উপরে। এই হঠাৎ আক্রমণে হতভম্ব হয়ে যান তিনি। পরক্ষণেই বুঝতে পারেন কত বড় ভুল করেছিলেন। রাঘব কোনো পিশাচিনীকে পাঠায়নি। মৃত্যুলোক থেকে সে মিনতির আত্মাকে ফিরিয়ে এনে তাকে পাঠিয়েছিল ওনার কাছে, আর সে ঝাঁপিয়ে পড়েছে তার উপরে। প্রত্যয় থমকে যায় এক মুহূর্তের জন্যে। সেইটুকু সময় যথেষ্ট রাঘবের জন্যে। ও নিজের ডান হাতের বুড়ো আঙুল সজোরে চেপে ধরে ওর কপালে, আর নিজের বাম হাতের মালা চেপে ধরে ওর বুকে। একটা বিকট আর্তনাদ করে ছিটকে পড়ে রিপু পিশাচ। পর মুহূর্তেই তার দেহ থেকে বেরিয়ে যায়। প্রত্যয় অচৈতন্য হয়ে পড়ে থাকে মাটিতে। শনিরাজ শর্মা কোনোভাবে আটকে দেন মিনতির আত্মাকে, আর তখনই ওনার চোখ যায় কালচক্রের দিকে। উনি মনে মনে রিপু পিশাচকে আদেশ করতেই সে মুহূর্তের মধ্যে এসে আঁকড়ে ধরে মিনতির আত্মাকে।
আর দুইজনেই মিশে যায় সামনে জ্বলতে থাকা রিপু মণ্ডলীর আগুনে। রাঘব থমকে যায়। শনিরাজ যে এরকম করবে তা উনি ভাবতে পারেননি। তখনই ঘরের মধ্যে নীল আলো প্রবল হয়ে ওঠে। কালচক্রের ঘূর্ণন হঠাৎই যেন প্রবল হয়ে ওঠে। এক বিশাল ছায়া বেরিয়ে আসার চেষ্টা করছে তার ভেতর থেকে। হেরে গেলে তোমরা। এই দুটি আত্মা সেই 100টি সংখ্যাকে পূর্ণ করেছে। আর ওই দেখো, তিনি জেগে উঠেছেন। উনি জেগে উঠলেই তোমাদের সকলের মৃত্যু অনিবার্য। ওই দেখো। রাঘব তাকিয়ে দেখে একটা বিশাল দেহী পুরুষের ছায়া বেরিয়ে আসছে ওই কালচক্র থেকে। তার সাথেই অসংখ্য প্রেত ও পিশাচ যেন মুক্তি পাচ্ছে। পাগলের মতো হাসছেন শনিরাজ শর্মা। দু হাত তুলে পাগলের মতো আনন্দে আত্মহারা হয়ে গেছেন উনি। রাঘব দ্রুত ভাবে একটাই উপায় আছে এখন, যদি বুক ভরে নিঃশ্বাস নেয়ও। একবার গুরু অর্জুননাথকে স্মরণ করে পরক্ষণেই গলা ফাটিয়ে হুঙ্কার দেয়, ওম শ্রী পরম গুরবে নমঃ, ওম শ্রী আদি দেবায় নমঃ। হাতে ত্রিশূল সামনে ধরে এগিয়ে যায়, সর্বশক্তি দিয়ে আঘাত করে এগিয়ে আসতে থাকা ছায়ার দিকে। নিজের অণুতে পরমাণুতে ওনাকে ডাকে। গুরু অর্জুননাথ শিখিয়েছিলেন, যখন কোনো উপায় থাকবে না, কোনো বিদ্যা কাজ করবে না, তখন সম্পূর্ণ শক্তি ও ভক্তি দিয়ে ওনাকে স্মরণ করতে। যদি শুদ্ধ পরম হৃদয়ে ওনাকে ডাকা যায়, উনি ঠিকই শক্তি যোগাবেন। শনিরাজ অবাক হয়ে দেখছেন রাঘবের দুঃসাহস। শুধুমাত্র নিজের দৈহিক শক্তি আর মানসিক বল সম্বল করে বৃত্তকে আটকাতে চেষ্টা করছে সে। ওই তো অসংখ্য কালো ছায়া বেরিয়ে রাঘবকে ঘিরে ধরেছে। এই তো রাঘবের দেহ থেকে যেন প্রাণ শক্তি বেরিয়ে আসছে। একা এই সমস্ত প্রেতলোক ও দানবরাজ বৃত্তকে আটকাতে পারা অসম্ভব। তার মৃত্যু নিশ্চিত। ওম শ্রী আদি যোগিনো শ্রী পরম গুরবে নমঃ। রাঘব 3 বারের বার গুরু মন্ত্র বলা শেষ করতেই একটা অস্বাভাবিক ব্যাপার শুরু হয়। হঠাৎ করে আগুনের মতো দীপ্ত হয়ে ওঠে সে। অদ্ভুত রূপান্তর ঘটে তার। ভয়ে শিউরে ওঠেন তিনি। এ কাকে দেখছেন তিনি? রাঘবের দেহে কে উপস্থিত হয়েছে? রুদ্রাক্ষের মালা পরা 2 হাত, মণিবন্ধে শ্বেত পদ্মের মালা, কোমরে বাঘের চামড়া, কাঁধে এলিয়ে পড়েছে মস্ত চুলের জটা। 2 চোখে যেন আগুন বর্ষিত হচ্ছে, আর সারা দেহ যেন অসীম তেজে ফেটে পড়ছে। এ তো রাঘব নয়, এ তো স্বয়ং আদিযোগী দেবাদিদেব মহাদেব আবির্ভূত হয়েছেন রাঘবের দেহে। ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়লেন তিনি। একটা রক্ত জল করা হুঙ্কার দেয় রাঘব, আর পর মুহূর্তেই তার হাতে ত্রিশূল দিয়ে চিরে দেয় সামনের কালো ছায়াকে। একটা প্রচণ্ড সংঘর্ষ হয়, আর মুহূর্তেই একটা প্রবল টান শুরু হয়। কালচক্র প্রচণ্ড বেগে এই ঘরের সব কিছুকে টানছে। বৃত্ত সমেত অসংখ্য পিশাচ যারা মুহূর্তের জন্য মুক্তি পেয়েছিল, তারা সবাই তলিয়ে যাচ্ছে কালচক্রের ভেতরে। উনি পালাতে যান, কিন্তু তার আগে প্রত্যয় এসে ওনাকে ধরে। ওনার গলা ধরে টানতে টানতে নিয়ে আসে আর ছুঁড়ে দেয় ওই কালচক্রের অতল গহ্বরে। একটা তীব্র আর্তনাদের সাথে কাল ঘূর্ণিতে তলিয়ে যান উনি। প্রত্যয় ছুটে যায় সুনিতা ও রিজুর দিকে। ওরা ততক্ষণে হাঁ হয়ে দেখছে রাঘবকে। স্বয়ং মহাদেবের মতো দীপ্ত সংহারক রূপে আবির্ভূত সে। রাঘব দাঁড়িয়ে আছে কালচক্রের একেবারে সামনে। সে উড়িয়ে দিয়ে যাচ্ছে এই ঘরের সব কিছু, আর রাঘব তার সামনেই দাঁড়িয়ে আছে। তার চোখের প্রবল চাহনিতে একটু একটু করে ছোট হয়ে আসছে কালচক্র, আর কয়েক মুহূর্ত পরেই মিলিয়ে গেল বাতাসে। রাঘবের ওই ভয়ঙ্কর রূপ দেখে কখন জ্ঞান হারায় প্রত্যয়। প্রত্যয় চোখ খুলে দেখে ও ঘাসের উপরে শুয়ে আছে। পাশেই শুয়ে সুনিতা ও রিজু। ওদিকে অনেকটা জায়গায় মাটি ধসে পড়েছে। পুরো মন্দিরটা একটা পাথরের স্তূপ হয়ে পড়ে আছে, আর ওর সামনে দাঁড়িয়ে আছে রাঘব। সারা দেহে আগুনে পুড়ে যাওয়ার চিহ্ন, দেহে অসংখ্য ক্ষতচিহ্ন, মুখে স্মিত হাসি। বাড়ি যা, আর লোভ করিসনি। ওর একটা হাত ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠে প্রত্যয়। দুঃখ করিসনি, তুই কিছুই নিজের জ্ঞাতসারে করিসনি। অনেক বড় বিপর্যয়ের মূল্য হয়তো সামান্য ক্ষতি দিয়ে আটকানো যায়। মনে কর এ সবই তার ইচ্ছায় হয়েছে। বলেই হাঁটতে শুরু করে রাঘব। ভোরের আলোয় ওরা 3 জন দেখে কিভাবে এক দীর্ঘদেহী যোদ্ধা যেন হেঁটে চলেছে। মন বিষণ্ণ হয়ে ওঠে রাঘবের।
আর কতবার ওকে এভাবে বারবার মানুষের মায়ায় জড়িয়ে পড়তে হবে, আর কতবার এভাবে জড়িয়ে পড়বেও। মূর্খ মানুষ ইন্দ্রয়ের দাস, 6 রিপুর দাস, কিন্তু এই 6 ইন্দ্রই যে প্রকৃতির 6 ঋতুর মতোই ক্ষণস্থায়ী ভোগ মাত্র, তা এরা বোঝে না। তাই বারবার দুঃখ পায়, কষ্ট পায় আর ঘুরে ঘুরে মরে। ভোরের আলোয় হেঁটে মিলিয়ে যায় রাঘব। কে জানে আবার কোথায় কোন বাঁধলে ও জড়িয়ে পড়বে। দুটি পর্বই আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অল করে দেবেন, যাতে সমস্ত গল্পের আপডেটস সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম।